তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। 1885 মার্চ, পারসেপশন অফ দি ইনফাইনাইট। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। হাস্য। তোমার পাটা যদি ছুঁই, তোমায় ছোঁয়াই হলো। হাস্য। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। গিরিশ হাসিতে হাসিতে, যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, অগ্নিতত্ত্ব কাঠে বেশি। ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ও ভক্তি উথলে পড়েছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। মাস্টার দৃষ্টে তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে। শক্তিরই অবতার। গিরিশ। নরেন্দ্র বলে তিনি অবাঙমনসগোচরম। শ্রীরামকৃষ্ণ, না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়। তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, শুদ্ধ মনের গোচর। ঋষিমুনিরা কি তাঁকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ সহাস্যে, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস। এখন আমি আর কি বলবো? অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ সহাস্যে, মহাশয়, আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছেন। কিভাবে মহাশয়, কি বলেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, মুখ হলসা ভেতর বুঁদে, কান তুলসে দীঘল ঘুমটা নারী, পানা পুকুরে শীতল জল বড় মন্দকারী। সকলের হাস্য সহাস্যে, কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা। সকলের হাস্য। গিরিশ মহাশয়, শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ, এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম, মুখ হলসা, হল হল করে কথা কয়। তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা, লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল, নাইলে সান্নিপাতিক হয়। হাস্য। চুনিলাল, এর নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম, ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র, এরা সব ওর পোড়ো। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। শ্রীরামকৃষ্ণ, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন। তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন।
নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। গিরিশ নারায়ণ দৃষ্টে, কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রোশো, চুপচাপ করে থাকো, এর নামে এক বদনাম উঠেছে। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।